মন খারাপ হলে কুয়াশা হয় আর ব্যাকুল হলে তিস্তা। কিন্তু এখানে আসলে আপনার মন খারাপ হবে না, বরঞ্চ আরো 10 গুণ মন ভালো হবে। এই যে এই দিগন্ত বিস্তৃত সবুজ আর এই পেজা তুলোর মতন যখন মেঘগুলো ভেসে বেড়াচ্ছে আর নির্জনতাকে সঙ্গী করে যখন আপনি এখানে বসে সময় কাটাবেন, আর মনে হবে না যে মন খারাপ বলে কোনো কিছু জিনিস হয়। প্রকৃতি আপনাকে এতটা আনন্দ দেবে, এতটা মন ভালো করে দেবে, সেটা এই চিত্রেতে থাকলেই বুঝতে পারবেন। ছোট্ট সময়ে অল্প বাজেট আর একটা বোহেমিয়ান মন নিয়ে বেরিয়ে পড়লাম এনজিপি ট্রেন ধরে, এনজিপিতে নেমে পড়লাম। তারপর কোথায় যাব ঠিক করতে করতে চলে এলাম এই সান্দাকফু রুটেরই একটা ছোট্ট পাহাড়ি গ্রাম চিত্রে। শুনেছিলাম জায়গাটা সম্পর্কে, লেখাও পড়েছিলাম অনেক ট্রাভেল ম্যাগাজিনে, কিন্তু চাক্ষুষ করে এসে দেখলাম যা বর্ণনায় পড়েছি তার থেকেও যা দেখছি তাকে ভাষায় প্রকাশ করা যায় না। যেন একটা ভ্যালি, একটা উপত্যকা, দিগন্ত বিস্তৃত এই তৃণভূমি, ঢাল বেয়ে নেমে গেছে, পাশে এসএসবির ক্যাম্প রয়েছে। মানে একটা দারুণ জায়গা। সবাই মিলে যদি আসেন এখানে বসে আড্ডা মারবেন, তাস খেলুন, গান শুনুন, বন্ধুরা একসঙ্গে সময় কাটান, বা যদি শুধু দুজনেও আসেন, একান্ত আপনভাবে সময় কাটাতে চান আপন প্রিয়জনের সঙ্গে, চোখ বুঝে আপনি ডেস্টিনেশন চয়েস করতে পারেন চিত্রে। ভোরবেলা উঠে কাঞ্চনজঙ্ঘা আর সূর্যোদয় দেখব এটা ভেবে রেখেছিলাম, কিন্তু কাল থেকেই বর্ষা আর মেঘ, সেই কারণে কাঞ্চনজঙ্ঘা আর দেখা হলো না। যাই হোক, ভেবেছিলাম সূর্যোদয় দেখব, সেটাও হলো না, কারণ সূর্য মহারাজ অলরেডি উঠে বসে রয়েছেন। আমাদের ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেল। যাই হোক, সকালের এইরকম একটা সুন্দর পরিবেশ, এত মনোমুগ্ধকর পরিবেশ দেখে সত্যি অবাক হয়ে গেলাম। এই হলো আমাদের হোমস্টে। এই যে সামনে বাতিস্তম্ভটা দেখতে পাচ্ছি, গতকাল এর পাশ থেকেই সামনে এগিয়ে গিয়ে দার্জিলিং শহরকে দেখেছিলাম। সূর্যের আলোর ছটা যখন আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে, প্রথমেই ওই পর্বতের চূড়াগুলো যেন জেগে উঠেছে, আর চারিদিক আস্তে আস্তে অন্ধকার দূর করে সবুজ হয়ে উঠেছে। এই নির্জনতার দ্বীপে প্রকৃতির কোলে আপনি যে কখন হারিয়ে যাবেন ধরতে পারবেন না। পারফেক্ট লাইন ফর দিস প্লেস, লিসেন টু দ্য সাইলেন্স। গুড মর্নিং দর্শক বন্ধুরা, এখন চায়ের সময়। চা চলে এসেছে। এক কাপ চায়ে আমি তোমাকে চাই। বন্ধুরা, চিত্রা থেকে আরেকটা নতুন সকাল, খুব সুন্দর এই সকাল, আর এই ভ্যালির মতন এই চিত্রি উপত্যকা। সকালবেলায় এত সুন্দর রোদ ঝলমলে একটা দিন নতুনভাবে শুরু হয়েছে, যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে একটু মেঘলা হয়ে গেছে। আজকে আমরা এই চিত্রেটাকে একটু এক্সপ্লোর করব। আপার চিত্রে থেকে লোয়ার চিত্রের দিকে যাব, সেখানে একটা মনেস্ট্রি আছে খুব পুরনো দিনের, সেই মনেস্ট্রিটা যাব। তার আগে সকালে আমাদের হোমস্টের দিদি সুন্দর একেবারে দার্জিলিং চা বানিয়ে দিয়েছেন। একটু লিকারটা বেশি হয়েছে, কড়া চা, কিন্তু তাতে ঘুম ছুটে যাচ্ছে, ঘুমের ঘোর আর থাকছে না। যাই হোক, খুব সুন্দর জায়গা। এই যে রাস্তাটা দেখা যাচ্ছে, ওই রাস্তাটা কিন্তু উঠে গেছে ওপরে টংলুর দিকে, মেঘমা, টংলু, টুংডিং এর দিকে। আর আমরা আজকে নামবো ডাউন হিল, নিচের দিকে চিত্রে হয়ে মানেভঞ্জর দিকে আমরা চলে যাব। দেখতে পাচ্ছেন, কথা বলতে বলতে রোদ্দুর আরো সুন্দরভাবে ঝলমলে করে উঠে গেল। ইটস আ ব্রাইট সানি মর্নিং। সো গুড মর্নিং টু অল অফ দ্য ভিউয়ার্স অফ আওয়ার চ্যানেল। চিত্রের এই হোমস্টে থেকে শুধুমাত্র যে পাহাড়ের সৌন্দর্য দেখা যায় তেমনটা কিন্তু নয়। এই হোমস্টের চারিদিকে ছড়িয়ে আছে অপূর্ব সুন্দর ফুলের সমাহার। লাল, সাদা, হলুদ, বেগুনি বিভিন্ন রঙের ফুল চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই ফুলটা একটু অন্য রকমের, যদিও আমি ফুল সম্পর্কে বিশেষ কিছু জানি না। গরম গরম জল নিয়ে এসেছি আর খাঁটি সর্ষের তেল। কোনো ঠান্ডায় স্নান হয়নি, এই তেল নেব। স্নান করার পরিস্থিতি ছিলও না, এই বুকে পিঠে মালিশ করে পর ঠান্ডা গরম জল মিশিয়ে
জগ 2 মগ জল ঢেলে নেবো। তেলে ঝালে বাঙালি মানুষ, বুঝলেন কি না? তেল না মাখলে কি ঠান্ডা জলে স্নান করা যায়? স্নান করে নিয়ে সেই ফ্রেশ। সুতরাং বুঝতেই পারছেন কোনোরকম কোনো অসুবিধা হবে না। এই হোমস্টের যারা দিদি দাদা আছেন তারা আপনার সামান্য ক্ষুদ্রাতি ক্ষুদ্র চাহিদাও অত্যন্ত হাসি মুখে মেটাবেন, একেবারে বাড়ির মতো। এর জন্যই তো হোমস্টে। হোমস্টে মানে বাড়িতেই থাকা একরকম, খালি মনে হচ্ছে চারপাশের সারাউন্ডিংটা খালি বদলে গিয়েছে। কথা না বাড়িয়ে গরম জল ঠান্ডা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি জলটা ঢেলে আসি। এখন সময় হয়ে গেছে ব্রেকফাস্টের। ব্রেকফাস্টে ছিল ম্যাগি আর ছিল ডিম সেদ্ধ। ব্রেকফাস্ট করেই আমরা এই হোমস্টে ছেড়ে বেরিয়ে যাব। আমরা এই হোমস্টে ছেড়ে বেরিয়ে সোজা চলে যাব মানেভঞ্জনের উদ্দেশ্যে। চিত্রেতে সাইট সিন বলতে সেই রকম কিছু নেই। সাইট সিন বলতে এখানে একটা অনেক পুরনো মোনাস্ট্রি আছে, সেই মোনাস্ট্রিটা একটু ঘুরে দেখব। আর আমরা যেহেতু আপার চিত্রে আছি, লোয়ার চিত্রেটা একটু ঘুরে দেখব। চিত্রের হোমস্টে থেকে আমরা এবার রওনা দিলাম। চিত্রে থেকে আমরা চলে যাচ্ছি, তবে আসি বলতে হয়, আবার আসবো। খুব সুন্দর এই জায়গা, মন ভরে গেছে। এই চিত্রে ভ্যালিতে বারবার ফিরে আসতেই হবে। সকালের দিকে মেঘমুক্ত পরিষ্কার আকাশ ছিল, কিন্তু এখন একটু মেঘলা হয়ে গেছে। চারপাশটা মনে হচ্ছে কুয়াশায় ঘিরে রেখেছে। এই চিত্রে থেকে দার্জিলিংয়ের ডিস্টেন্স 30 কিলোমিটার। ভ্যালির মাঝখান থেকে বাগদণ্ডী পথ নেমে গিয়েছে নিচের দিকে, সেই পথ ধরেই আমরা এখন লোয়ার চিত্রের দিকে চলেছি। লোয়ার চিত্রে হয়ে আমরা চলে যাব মানেভঞ্জ। রাস্তা ইন্ডিয়া কা হোমস্টে নেপাল কা। এই যে রাস্তা আমরা দেখতে পাচ্ছি, ড্রাইভার দাদা থেকে তথ্য পেয়ে বললাম এই রাস্তা কিন্তু ইন্ডিয়ার। আর ওই যে হোমস্টে দেখা যাচ্ছে লোয়ার চিত্রেতে, ওটা কিন্তু নেপালে পড়ছে। এখন আমরা দাঁড়িয়ে আছি লোয়ার চিত্রেতে। আর লোয়ার চিত্রেতে আপনারা যদি কেউ থাকতে চান তাহলে এই হলো একমাত্র হোমস্টে যেটি দেখা যাচ্ছে। আর এই লোয়ার চিত্রেতেই কিন্তু ওই মনাস্ট্রিটা আছে। এই যে দেখুন, ওই মনাস্ট্রি থেকেই 3 জন মঙ্ক এখান থেকে হেঁটে যাচ্ছে। আমরা একটু পরেই যাব ওই মনাস্ট্রি দেখতে। অসাধারণ এই ভ্যালি, এই সবুজ উপত্যকা, যেদিকে চোখ যায় মনে হয় মকমলের মতন সবুজ গালিচা বিছিয়ে রেখেছে কেউ একজন। সৃষ্টিকর্তার এই অপরূপ সৃষ্টি যত দেখা যায় তত মন ভরে যায়। ওই যে দূরের রাস্তা দিয়ে গাড়িগুলো যাচ্ছে, সেই রাস্তাটি কিন্তু ইন্ডিয়ার অংশে পড়ে। আর যেখানে দাঁড়িয়ে আমরা এই ভিডিওটি তুলছি সেটা কিন্তু নেপালের। এই যে পায়ে হাঁটা পথটি চলে গিয়েছে, এটা যারা মানেভঞ্জন থেকে ট্রেক করে আসবেন তারা কিন্তু এই ট্রেকিং রুট দিয়ে ওপরের দিকে চলে যাবেন। এটা চিত্রে এই যে হোমস্টেগুলো রয়েছে আমরা দেখছি, চলুন ভেতরে যাব। এগুলো কিন্তু সবটাই নেপালের মধ্যে। এখানে দেখতেই পাচ্ছেন, ওয়েলকাম টু চিত্রে, ফার্স্ট স্টেপ অফ সান্দাকফু 29.5 কিলোমিটার। অর্থাৎ সান্দাকফু রুটে যাওয়ার পথে মানেভঞ্জ হয়ে যদি আপনি যান তাহলে প্রথম গ্রাম, প্রথম পাহাড়ি হ্যামলেট বা জনপদ এই চিত্রে। এটা লোয়ার চিত্রে। এখান থেকে অল্প সামান্য পথ, 1 কিলোমিটারের মতন, 1 মাইলও হবে না, 1 মাইলের কম গেলেই কিন্তু আপার চিত্রে। তো এই দেখুন ফুডিং লজিং সহ এখানে যে নাম্বার দেওয়া আছে 9733081184। এই চিত্রের হোমস্টে হোটেল হকস নেস্ট। আমরা একটু ভেতরে যাই। হকস নেস্ট যারা মনে করবেন চিত্রেতে থেকে যেতে পারেন। আমাদের নেপালি গানের সুর বাজছে। এই হলো হকস নেস্ট। এই আমাদের পেম্বাদা এখানে রয়েছেন। চলুন এই হকস নেস্ট হোমস্টের ভেতরের একটু ঢুকে দেখে আসি। আপনাদের এখানে দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে। এখানে অনেক সময় নেটওয়ার্ক পাওয়া যায় না, তো তাই যারা আপনারা সরাসরি আসতে চান, যদি এই হোয়াটসঅ্যাপ নাম্বার 7319591836 হোয়াটসঅ্যাপও করে রাখেন তাহলে কিন্তু সরাসরি ওনারা আপনার সঙ্গে যোগাযোগ করে নেবেন। এই রুমগুলো খুব ওয়েল ডেকোরেটেড, কাঠের কাজ করা, খুব সুন্দর। এবং যেটা খুব ভালো লেগে গেল ঢুকেই, পাহাড়ে এসে সময় কাটানোর অন্যতম একটা উপায় কিন্তু বই। দেখুন এখানে খুব সুন্দর সুন্দর বই রয়েছে। অমিতাভ ঘোষের
দ্য শ্যাডো লাইন্স, ইন অ্যান অ্যান্টিক ল্যান্ড, দ্য ক্যালকাটা ক্রোমোজোম, বিখ্যাত সেই বইগুলো কিন্তু এখানে রয়েছে। বুদ্ধিজমের ওপর বই রয়েছে, গ্যাব্রিয়েল মার্কোসের বই রয়েছে। সুতরাং যারা যারা আপনারা একটু অন্যরকমভাবে একটু নিজের মতন করে সময় কাটাতে চান তারা এখানে আসবেন। আর এখানে কিন্তু আমরা দেখতেই পাচ্ছেন বাঙালিকে আলাদা করে পরিচয় করিয়ে দিতে হয় না। এই হোমস্টেতে এসে থেকে গেছেন, তার স্মৃতি ধরে রাখা আছে। আমাদের সবার প্রিয় বুম্বাদা, তিনি কিন্তু এই হোমস্টেতে থেকে গেছেন। এবং যারা যারা এখানে থেকে গেছেন বিখ্যাত মানুষদের সব ছবি রয়েছে এখানে। বোম্বের একজন চিত্রাভিনেতা, এই মুহূর্তে নামটা মনে পড়ছে না। এইখান থেকে একটা মনেস্ট্রি দেখা যাচ্ছে, ওই যে মনেস্ট্রির রুমটা, আমরা যাবো ওই মনেস্ট্রিতে। আর খুব সুন্দর করে এখানে দেখুন ড্রাগনের ছবি আঁকা আছে, যেটা বুদ্ধিস্ট কালচারে একটা খুব বিখ্যাত ফিচার্স। এটা কিন্তু ডাইনিং রুম টাইপের, এখানে বসে খাবার খেতে কিন্তু দারুণ লাগবে। এদিকটা পুরো কাচের খোলা এবং বেশ রুচিসম্পন্ন মানসিকতা দিয়ে কিন্তু পুরোটা সাজানো। এই দেখুন সেই ভুটানের বিখ্যাত ছবি, ভুটানের থিম্পু বললেই যেই ছবিটা ভেসে ওঠে। এক কথায় প্রত্যেকটা শহর বা প্রত্যেকটা রাজ্য বা দেশের তো একটা নিজস্ব আইকন ছবি থাকে, এটা কিন্তু ভুটানের সেই আইকন ছবি, সেটা এখানে রাখা আছে। অর্থাৎ বুদ্ধিস্ট কালচার এখানে ভীষণভাবে। লাফিং বুদ্ধা রয়েছেন এখানে, লাফিং বুদ্ধার সেই সুন্দর মূর্তি রয়েছে বইগুলোর পাশে, এবং খুব সুন্দর রুচিসম্পন্নভাবে কিন্তু ওয়েল ডেকোরেটেড। এই লোয়ার চিত্রে যে হোমস্টে হোটেল হক্স, নাম क्या है आपका? হোটেল হক্স নেস্ট হোমের যিনি কর্ণধার অন্যতম, তাকে আমরা পেয়ে গেছি। ভাইয়া আপনার নাম क्या है? जिग्मी জিগমি। তো जिग्मी भुटिया। জিগমি ভুটিয়া দাদার থেকে আমরা জেনে নেব এই হোমস্টেতে থাকার কিরকম কি খরচা বা ডিটেলস। अभी इसका रेट चल रहा है 1200 पर हेड। उसमें आपका आ जाएगा लंच, फिर शाम को चाय और कुकीज, फिर डिनर, फिर सुबह को ब्रेकफास्ट। আচ্ছা আচ্ছা, हाँ, সো এই ফুডিং লজিং ইনক্লুডেড इंक्लूडेड 1200 पर हेड। 1200 টাকা পার হেড। আর হচ্ছে আপনাদের এখানে থেকে কি কি দেখে নেওয়া যেতে পারে? ये मॉनेस्ट्री है बहुत पुराना, अच्छा, और मूर्ति वगैरह है। बुद्धिस्ट मॉनेस्ट्री है। हाँ, और ऊपर में सनसेट का बहुत अच्छा व्यू पॉइंट। व्यू पॉइंट, यहाँ से सनराइज दिख जाता है पूरा। আচ্ছা আচ্ছা আচ্ছা, हाँ, ঠিক আছে। ওই। তো শুনতে পারলেন লোয়ার চিত্রে একটা পুরনো খুব প্রাচীন অ্যানশিয়েন্ট মনেস্ট্রি আছে, হ্যাঁ। ভিউ পয়েন্ট আছে, খুব সুন্দর সময় কাটানোর জন্য। ये होमस्टे भी 1910 का है। ও বহুত আচ্ছা আচ্ছা, পুরানো। এটা অসাধারণ তথ্য। মানে हाँ, এই হোমস্টে এটা পরে রেনোভেট হয়েছে, কিন্তু 1910। এটা 1910 সালের, ভাবা যায়, মানে তখন ব্রিটিশ যুগের। हाँ, তো ব্রিটিশ এরার এই হোমস্টে 1910, তখন থেকে এটা কি আপনাদেরই মানে জেনারেশন? हाँ, मेरे दादाजी चलाते थे। आपका दादी जी हाँ। চালা রাখতে, তো ভাবুন फिर पापा। বংশ পরম্পরায় তার মানে ঠাকুরদা চালাতেন, তারপর हम्म, ওনার বাবা চালাতেন, এখন উনি हम्म, এই হোমস্টে চালাচ্ছেন। জিগমি ভুটিয়া দাদা, খুব ভালো লাগলো हाँ। भैया। आपका नाम? हम राजेश घोष, राजेश दमदम घोष। कोलकाता से, ओके, बेलघोड़िया। ठीक है। ठीक है, मिलके अच्छा लगा। हाँ 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 हाँ, थैंक यू, आप भी बहुत अच्छा रहेंगे। এত সুন্দর দৃশ্য, আর পুরোটা ভ্যালির মতন, তো মানে একটু অন্যরকম স্বাদ পাবেন পাহাড়ের এখানে। আর ওই যে ওইদিকে দেখতে পাচ্ছি মনেস্ট্রি টোমটা দেখা যাচ্ছে, আমরা যাব এখনই ওখানে একটু ঘুরে আসব। আর আমাদেরকে নিয়ে যাচ্ছে এখানকার একটা দাদা, দাদা না ভাই, আমাদের থেকে যথেষ্ট ছোটই হবে। मेरा धीरज धीरज भैया के हाँ जी। साथ मिल गए हम लोअर चित्र। अब यहाँ पर ही रहने वाले हो? माने भन्छ माने भंजे के रहने वाले हो? हाँ जी। चलिए एक पूजा है এই পাশ থেকে নামবো তো। ये चित्र गुम्बा बोलते हैं। চিত্রে गुम्बा গুম্বা, এই যে সামনে দেখতে পাচ্ছি नीचे का है, इधर की है गुम्बा। চিত্রে গুম্বা। चित्र गुम्बा ও কুকুর, কুকুর क्या वो बाधा है? डॉग है, बड़ा वाला है, बाधा? बड़ा वाला जो नहीं। मोटे कुकुर बोलते हैं ना, हाँ, काट देगा ना? काटेगा वो, उसका बांध के रखता है। बांधा है, हाँ बांधा है, छुला नहीं ना? तो नहीं खोला, खोला था फिर काट देगा। হ্যাঁ রজতের একটু কুকুরের ভয় আছে, হ্যাঁ। এই কারণে আগে থেকে ও হ্যাঁ, করে নিল। এটা ঠিক ভয় না, এটা একটা সমীহ, মানে AWE, এটা ভয় মিশ্রিত শ্রদ্ধা বলতে পারেন। কোথা থেকে নামবো? ये এই পাশ থেকে? घूमना पड़ेगा ना। হ্যাঁ হ্যাঁ। এই প্রাচীন এই গুম্ফা, তবে
রিসেন্টলি রেনোভেশনের কাজ হয়েছে, রং হয়েছে। This stupa symbolizing the enlightenment aspect of Buddha was built and dedicated by Taipei Drupka Kargud Buddhist Center and devotees. আমরা আস্তে আস্তে নেমে যাচ্ছি সে মনাস্ট্রির কাছেই। রাস্তাটা দেখুন কি সুন্দর, দুই দিকে ফুলগুলো ফুটে রয়েছে। দেওয়ালের গায়ে হুম, বুদ্ধিস্ট মন্ত্র যেগুলো চ্যান্টিং হয়, সেই পবিত্র মন্ত্র সেখানে লিখিত আছে। আমরা জানি না, আপনারা যদি কেউ জানেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। আরও একটা জিনিস, এগুলোর ওপরেই দেখুন বহু বুদ্ধিস্ট মনেস্ট্রির কাছেই আমরা দেখেছি, সিকিমেও দেখেছি, কিছু পাথর স্তূপীকৃত করে রাখা থাকে বড় থেকে ছোট আকারে। যেমন কাল আমাদের বিভিন্ন মন্দিরে সুতো বাঁধার একটা প্রচলন আছে, এরকম বুদ্ধিস্টদের কালচারেও এরকম দেখেছি। এর প্রকৃত অর্থ কি আমাদের জানা নেই। দর্শক বন্ধুদের মধ্যে যদি কেউ জানেন নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন, আমরাও উপকৃত হব, সকলে জানতে পারবে। খুব সিরিয়াসলি বললাম, এটা কিন্তু বহু জায়গায় দেখে এই প্রশ্নটা মনে কৌতূহলটা জেগেছে। এই সিজনে বর্ষার মরশুমে 15 দিন ব্যাপী বিশেষ পূজা অনুষ্ঠিত হয়, এখন সেটাই চলছে। ভেতরে পবিত্র চ্যান্টিং হচ্ছে। थोड़ा अंदर जाओ, वहाँ तक जाओ, थोड़ा आगे। Let me introduce you to one of the senior monks of this Chitre monastery. Today when we came, we found that a special puja is being held here. So हम यही जानना चाहते हैं, तो ये जो हम देखा है कि एक स्पेशल पूजा चल रहा है, चैंटिंग हो रहा है, हाँ जी। इसके बारे में अगर मेहरबानी करें। इसके बारे में आपको मतलब ये महीना आपका साका दावा बोलते हैं हमारे टिबेटन में। साका दावा में आपका मतलब 1 महीना पूरा, ये महीना हमारे टिबेटन में काफ़ी महत्वपूर्ण माना जाता है। इस महीने के जो 15 तारीख, जैसे हमारे टिबेटन में बोलेंगे सेबा चोंगा बोलते हैं, अब पूर्णिमा के दिन, पूर्णिमा के दिन हमारे जो गौतम बुद्ध के 3 बड़े कार्य, उनका जन्म, लड्ड बुद्ध का हाँ जन्म हुआ है, जो वो इस पूर्णिमा को हुआ है। पूर्णिमा हाँ, और क्या बोलते हैं, उन्होंने जो अपना सिद्धि किया, पढ़ाई करके जो ख़त्म किया कोर्स, वो भी इसी पूर्णिमा को हुआ था। और जो उन्होंने क्या बोलते हैं निर्वाण लिया, हाँ, वो भी सभी इस वही भी पूर्णिमा में। हाँ वही पूर्णिमा, इसलिए ये महीना हम काफ़ी मतलब महत्वपूर्ण मानते हैं टिबेटन में। इस वजह से जो भी पूजा चल रहा है आपका, ये भी हमारा 16 दिन के लिए पूजा, ये भी काफ़ी फास्टिंग करते हुए आपका 1 दिन खाना खाना, 1 दिन नहीं खाना, इसी वजह से फास्टिंग के लिए पूजा 1 महीना तक, 16 दिन तक चलेगा। 16 दिन तक पूजा चलेगा आपका। जो भी आप देख रहे हैं, ये महीना का क्या नाम बताया आपने? ये महीने का वैसे साका दावा बोलते हैं। साका दावा, साका दावा टिबेटन में साका दावा करते ये हैं। बहुत ही होली मंथ, होली मंथ हमारे जो साल में सबसे होली मंथ ये सबसे है। होली मंथ माना जाता है। हाँ। ये इस मोनेस्ट्री की खासियत है, ये माने कि ये बहुत एंशिएंट मोनेस्ट्री है। ये आपका जैसे ये जगह है आपका, ये गुम्बा, इस मंदिर का नाम है कित्रे 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 वेसल देचलिंग। कितने वेसल देशनी, हाँ वेसल देचलिंग। ये आपका 122 वर्ष साल पुराना है, 122 इयर्स साल पुराना है। जो मंदिर अभी देख सकते हैं ना, यही है वो जो आगे है। हाँ ये बीच वाला यही है। अच्छा अच्छा ये 122 साल पुराना है आपका मंदिर। अच्छा। और क्या बोलते हैं, इसमें जो हमारा जो मेन मंदिर है वो दार्जिलिंग में है। अच्छा। दार्जिलिंग में डाली, जो हमारे दार्जिलिंग में जो डाली है वो उसी का ही ब्रांच है। हाँ उसी का ब्रांच है। अच्छा अच्छा, यहाँ पे मैक्सिमम आपका लोग मेडिटेशन के लिए आते हैं, मेडिटेशन के लिए, मेडिटेशन के लिए। ध्यान जप करने का हाँ, ज़्यादातर मेडिटेशन का ज़्यादा वो होता है। ये हम लोग कोर्स, इसका भी हमारा कोर्स होता है 3 साल, 4 महीना, 5 महीना। वो जो लोग माला जप रहे हैं, अब ये हमारा रिलीजन में भी है, हाँ इसका मंत्र आपका दीक्षा जो होता है, इनिशिएशन होता है ना हाँ। आपका। बाकी जो अभी अंदर भी काफ़ी है, आपके 10 एक लामा लोग हैं, वो भी मेडिटेशन में बैठे हैं, किसी से मिल नहीं सकते, बात नहीं कर सकते हैं। अच्छा अपना उनका भी अपना एक पीरियड होता है, अच्छा कोई 4 महीना, 5 महीना, 5 साल, 3 साल। अच्छा।
इस वजह से ये मंदिर आपका काफ़ी पुराना और काफ़ी महत्वपूर्ण है माना जाता है। চলুন 122 বছরের সেই পুরনো মনিস্ট্রি সেটা আমরা একটু ঘুরে দেখে আসি। এই একটু আগে যিনি সিনিয়র মঙ্ক যার সঙ্গে আমরা কথা বলে এলাম তার কাছ থেকে জানতে পারলাম এই যে এটি হচ্ছে এখানকার প্রাচীন মনিস্ট্রি। দার্জিলিংয়ে যে ডালি মনিস্ট্রি আছে তাদেরই ব্রাঞ্চ এটা। 122 বছরের পুরনো এই মনিস্ট্রি। আটখানা স্তূপ রয়েছে এখানে। বুদ্ধং শরণং গচ্ছামি, বুদ্ধং শরণং গচ্ছামি। এই স্তূপগুলো যে রাখা আছে তার পাশে হাঁটার জায়গা আছে। বাদিক থেকে শুরু করে ডান দিকে টার্ন নিয়ে পুরোটা কমপ্লিট করতে হয়। পুরোটাকে প্রদক্ষিণ করা। আমরাও এখন তাই করছি। এই প্রথম স্তূপ, দ্বিতীয় স্তূপ, তৃতীয় স্তূপ, সব কটার সামনেই দেখুন ফুল অর্ঘ্য হিসেবে নিবেদন করা আছে। চতুর্থ স্তূপ, পঞ্চম স্তূপ, ষষ্ঠ স্তূপ, সপ্তম স্তূপ এবং অবশেষে অষ্টম স্তূপ। ফুল, জল, অর্ঘ্য নিবেদন করা রয়েছে। আমরা এখন চিত্রে মনাস্ট্রি দেখে রওনা দিলাম। এই মনাস্ট্রি দেখে মানে এই লোয়ার চিত্র থেকে এখন আমাদের গন্তব্য হবে মানেভঞ্জন। এই যে সামনে রাস্তা দেখতে পাচ্ছেন, বাদিকে একটা চলে গেছে আর ডান দিকে দেখে মনে হচ্ছে কিন্তু একটাই রাস্তা। বাদিকে যদি চলে যান তাহলে সেই আবার চিত্রে পৌঁছে যাবেন, আর আমরা যাব ডান দিকে মানে রাস্তা যেদিকে নামছে। এই যে পথ চলতে চলতে আমাদের যেমন উচ্চতা কমছে, ঠিক সেই রকমভাবে এখানকার গাছের ধরনটাও যেন পাল্টে যাচ্ছে। একটু আগেই আমরা যেমন পাইন বনের মধ্য থেকে আসছিলাম, কিন্তু এখন ব্যাপারটা একটু অন্যরকম। দেখুন দুপাশে যেন গুল্ম জাতীয় উদ্ভিদে ভরে গেছে। এই পাহাড়ের এক এক উচ্চতায় এক এক ধরনের গাছ দেখা যায়। তো আপনারা কিন্তু জানাবেন, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কীরকম পাহাড় আপনাদের ভালো লাগে। আর আপনাদের মতামত আমাদের কাছে সত্যি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা খুব বলতে হয় দেখে বলছি না, আন্তরিকভাবে বলছি। প্লিজ প্লিজ, এই যে দুম করে প্ল্যান করে চলে আসা, এর পেছনে দুটো জিনিস কাজ করে। একটা তো নিজেদের বোহেমিয়ান মন, নিজেদের একটা ভ্রমণ তৃষ্ণা। আর একটা কাজ করে কিন্তু আমাদের এই ট্রাভেলিং মেমোরিজ চ্যানেলের মাধ্যমে আমাদের সমস্ত সাবস্ক্রাইবার বা বন্ধুরা যারা আমাদের দেখেন তাদের সকলের কাছে পৌঁছে দিতে। তো আপনারা যদি জানান, আপনাদের যদি মতামতগুলো আমাদের জানান, তাহলে আমরা পরবর্তী প্ল্যান করার সময় সেগুলোকে মাথায় রেখে আমরা আরও সেরকমভাবে চেষ্টা করতে পারবো, আর নিজেদের ভুল ত্রুটিও শুধরে নিতে পারবো। তাই আপনাদের কাছে করজোড়ে নিবেদন, আপনারা কিন্তু প্লিজ আনস্কিপ করে পুরো ভিডিওটা দেখবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর আপনাদের পরিচিত মহলে শেয়ার করে দিতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এটুকুই। এই হলো আমাদের চিত্রে ভ্রমণ। সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার, ভালো থাকবেন সকলে।